গুড মর্নিং, সবাই কেমন আছো? আর আজকে সকালবেলায় অদ্রিনীলের স্কুল নেই, তো ঘুম থেকে উঠে ওর স্কুলে একটা প্রজেক্ট দিয়েছে ক্লাস টিচার। সেটা হচ্ছে স্কুলের ওদের ক্লাসের মানে 100 ডেজ হবে, সেই জন্য যে কোনো কিছু একটা বানিয়ে নিয়ে যেতে হবে। আর ওর সব থেকে পছন্দের জিনিস মানে মাশরুম বানাচ্ছে। বেশ ভালোই দেখতে হয়েছিল, সমস্ত পেপার কেটে কেটে বানিয়েছিল। আর এখন আমরা যাচ্ছি অদ্রিনীলের স্কুলে, ইন্টারন্যাশনাল নাইট প্রোগ্রাম আছে, সেখানে অদ্রিনীল পার্টিসিপেট করছে তার রিহার্সালের জন্য একজনের বাড়িতে। আর এই রাস্তাটায় স্নোফলের পরে এত সুন্দর দেখতে লাগছিল, মনে হচ্ছিল সেই মুভিতে দেখতাম তেমন। এই মানে স্নোফল হলে দেখতে ভালো লাগে, কিন্তু তারপরে যা পরিস্থিতি হয় সেটা খুবই ভয়ানক হয়। এখানে রিহার্সাল হয়ে গেছে, বেশ অনেকক্ষণই রিহার্সাল, 1 ঘন্টা মতো হয়েছিল। এবার আমরা বাড়িতে ফিরছি। বাড়িতে ফিরে আবার একদিন পরে আমি ভিডিও করছি। আজকে ফাইনাল যেদিন প্রোগ্রাম তার আগের দিন স্টেজ রিহার্সাল যেটা হয় সেখানে এসেছি আমরা। চলো চলো, ওইদিকে না ওইদিকে না। সবাই সবার কান্ট্রিকে রিপ্রেজেন্ট করবে, তার কান্ট্রির কালচারকে। অদ্রিনীলরাও সেরকমই কিছু একটা করছে, ওরা যোগা ডান্স করছে। ভীষণ পরিচিত একটা বাংলা গানের সঙ্গে আরও একটা কিছু মিশ্রণ আছে, সেটা ফাইনালের দিনে একবারে বলবো আমি। আজকে অদ্রিনীলের স্কুলে রাতের বেলায় ওই কি যেন ইন্টারন্যাশনাল নাইট যে ফাংশনটা হওয়ার কথা সেটা হবে আজকে দুপুরবেলাতেই। আর একবার ফাইনাল প্র্যাকটিসের জন্য এখন যাচ্ছি আমরা, তো ওখানে সবাই আসবে। কালকে হয়েছে ওদের স্কুলে নয় যেখানে হবে, তো সেখানেই রাতের বেলার প্র্যাকটিস হয়েছে। আজকে প্রোগ্রাম এখন আবার যাচ্ছে, গিয়ে তারপরে রাতে আবার যাব। আর ওয়েদারটা হচ্ছে কেমন একটা অদ্ভুত মেঘলা হয়ে আছে, স্নোফলও হতে পারে জানি না। কালকে প্রচণ্ড ঠান্ডা ছিল, আজকে এখন ওয়েদার ঠান্ডা আছে বাট ঠিকঠাক আছে, দেখা যাক কি হয়। আর পারফরমেন্স কেমন করবি রে? কি কি যেন করছিস বাবা? কি করছো স্কুলে? হ্যাঁ, পারফরমেন্স করছে, ওই একটা পারফরমেন্স করছে, খুব ভালো হচ্ছে বাবা। কি বানাচ্ছে? ও হেভিয়ার জাম্প করা, যোগা এন্ড ডান্স করছে তাই জন্য হেভিয়ার বানাচ্ছে ওকে, স্ট্রং বানাচ্ছে, স্ট্রং। ও কি লাগছে দেখতে? কিরকম? এরকমটা কিরকম? যেমন লাগছে, আচ্ছা যেমন, হ্যাঁ ওই জন্য ওরকম লাগছে। হ্যাঁ ভুলবে কি রে? হয় মানে সকাল থেকে দেখে মনে হচ্ছিল স্নো হবে, কিন্তু এই যাবো বেরোবো তার আগে কি অবস্থা হলো, পুরো সাদা হয়ে গেল। আমি হাফ রেডি হয়েছি, লিপস্টিক পরে বলে কেমন অদ্ভুত লাগে। চুলটা না আমি খোপাই করলাম, কারণ চুল খুলে গেলে এই সোয়েটার পরতে হবে, তারপরে কেমন একটা হয়ে যাবে, সামলাতে পারবো না এদেরকে আবার স্টেজে। আমি এই সোয়েটারটা পরেছি, হ্যাঁ, তো এর সাথে শাড়ি পরবো, কারণ না হলে যা প্রচন্ড ঠান্ডা লাগছে। আর হলটার ভেতরে কালকেও খুব ঠান্ডা ছিল, আজকে জানি না, আজকে লোক বেশি থাকবে তো জানি না, তবুও কালকে প্রচন্ড শীত করছিল। Are you ready? Yeah. Mr. Audrinil? Yes, ready, go, start, set. রেডি হয়ে গিয়েছি, আর এই শাড়িটা পরেছি আমি, আর অরিজিৎ আর আমি ম্যাচিং। অরিজিৎ ওই যে ওখানে গাড়ি পরিষ্কার করছে, এত স্নো পড়েছে হঠাৎ করেই। অনেকদিন থেকে ভাবতাম শাড়ি পরে স্নোর মধ্যে ছবি তুলবো, আজকে শাড়ি পরেছি, স্নোফলও হচ্ছে, দৌড়ে দৌড়ে গাড়িতে চাপলাম, গিয়ে আবার অতক্ষণ ইয়ে করতে হবে। তো তবুও ভালো যে যেই অডিটোরিয়ামের প্রোগ্রামটা হচ্ছে সেটা আমার বাড়ি থেকে বেশি দূর নয়, ওই 5-7 মিনিট লাগবে। তো গিয়েই আগে মেকআপ রুমে চলে যেতে হবে। এই হচ্ছে রাস্তার অবস্থা, মানে এক্সট্রিম স্নোফল হচ্ছে। আর যদিও এদের প্রপার ডান্স হচ্ছে না, ওই জন্য মেকআপের বেশি মানে কিছুই নেই, তাও একটু সবাইকে একটু চেক করে নেওয়া। এরপরে ওদের নিয়ে ব্যাক স্টেজে চলে যাবো। We gather to celebrate rich and diverse cultures that make our community so vibrant and unique. এখানে বিভিন্ন দেশের গানের সঙ্গে নাচ হচ্ছে, তবে বলিউডের গানও কিন্তু পিছিয়ে নেই, একদম সাউথের বিভিন্ন গানের সঙ্গে নাচ হচ্ছে। আর অদ্রিনীলরা যেটা করছে সেটা হচ্ছে একটা রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে একটা স্কটিশ গানকে মিক্স করে তার উপরে ওরা যোগা অ্যান্ড ডান্স করছে। All the best! Wait for the song. Go, go!
Great job, guys. Great job. Come. Good job. সব দেশ যতই পারফর্ম করুক, যখন বাংলায় এখানে গান চলছে অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছে। দুটো বাংলা গানে এখানে নাচ হলো অদ্রিনীলদের নিয়ে 3টে, তো সবকটা পারফরমেন্সে ভীষণ ভালো হয়েছে। Today, we are proud to present a unique display of traditional dresses worn by our little models, who will take the stage to showcase the beauty and diversity of their culture. India. এখানে স্কুলে, এই স্কুলটাতে যতগুলো দেশের ছাত্র মানে বাচ্চারা আছে এখানে পড়ে, তারা তাদের নিজেদের দেশের ট্র্যাডিশনাল ড্রেসটা এখানে প্রেজেন্ট করেছিল। আমি শুধুমাত্র ইন্ডিয়াটাই দেখালাম, আরও বিভিন্ন দেশ প্রেজেন্ট করেছিল। ভীষণ ভালো লাগছিল এই প্যারেডটা দেখতে। এটা হয়েই আজকের প্রোগ্রামটা এখানে শেষ হয়েছিল। এবার সমস্ত বাচ্চারা যারা পার্টিসিপেট করেছিল সবাইকে একটা করে ট্রফি দেওয়া হয়েছে। এবার আমরা সবাই বাড়িতে ফিরবার, বাইরে বেরিয়ে দেখছি এই অবস্থার। অদ্রিনীল এই স্নোর মধ্যেও খেলবে, কি আর বলবো। তো যাই হোক, অনুষ্ঠান দেখা শেষ। আরে অরিজিৎকে স্নো ক্লিন করে তারপরে বাড়ি যেতে হবে, কি অবস্থা। আর ওখানে বিভিন্ন দেশের খাবার দাবারও ছিল, তবে সেটা প্রি বুক করতে হতো, জানতাম না, সেজন্য করা হয়নি। তো অদ্রিনীল বলেছে বার্গার খাবে, ওই জন্য একেবারে বার্গার কিনে আমরা বাড়ি ফিরছি। কালকে রাতে ওখান থেকে আসার পরে এত টায়ার্ড লাগছিল, আমরা আর কেউ কিছু ভিডিও করিনি। আর আজকে নেক্সট ডে, এখন দুপুরবেলা, দুপুর না অ্যাকচুয়ালি 3টে বেজে গেছে। আমরা অনেক দেরি করে ঘুম থেকে উঠে ওই আস্তে আস্তে সব ব্রেকফাস্ট করেছি। আর এখন বাইরে লাঞ্চ বলবো না, এটাকে কি বলবো জানি না, আমরা এখন যাচ্ছি বাইরে খেতে। আজকে হচ্ছে আমার বার্থডে, তো অরিজিৎ কালকে কেক নিয়ে এসেছিলো, রাতে কেকটাও কাটিনি, এখনো পর্যন্ত কাটিনি। হ্যাঁ, তো আজকে রাতে কাটবো, কারণ এখন তো বাড়িতে সবাই ঘুমোচ্ছে, তো ঘুম থেকে ওরা উঠো। বাবা এরকম কি কি রে, তো এখন ডিনার করতে, ডিনারই হয়ে যাবে মনে হচ্ছে। তখন বাইরে খেতে যাবো, আর সন্ধ্যাবেলায় এসে তারপরে বাড়ির সবাই যখন ঘুমটুম থেকে উঠবে ইন্ডিয়ান টাইম অনুযায়ী, তখন কেকটা কাটবো। আর বাইরে ওই যে কালকে স্নো পড়েছে, এখনো পুরো সাদা হয়ে আছে এই যে, তো ওই জন্য সকাল থেকে অ্যাকচুয়ালি ইচ্ছাও করছিল ওটা বাইরে বেরোতে এই স্নোর জন্য। কিন্তু এই যে রাস্তাঘাটে এখনও স্নো পড়ে আছে, যেহেতু কাল রাতে মানে ভালোই স্নোফল হয়েছে। আর আমরা যাচ্ছি বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, প্রায় 25 মিনিট মতো ড্রাইভ আমাদের। তো পৌঁছে গিয়েছি এই রেস্টুরেন্টটাতে, অনেক নাম শুনেছি, এটা একটা ইয়েমেনের রেস্টুরেন্ট। এখানে এই ডিশটার নাম হচ্ছে চিকেন হানিদ। তো এটা অর্ডার করেছিলাম, আর অদ্রিনীল ওই কিছু ফ্রাইস খেয়েছিল, তবে আমরা শেষ করতে পারিনি, অনেকটা বেশি ছিল দুজনের জন্য। একটাই অর্ডার করেছিলাম, তো যেহেতু পারিনি ওটা আবার মানে বাড়িতে নিয়ে যাচ্ছি, যতটা এক্সট্রা হয়েছিল, কি করবো, এতটা খাবার নষ্ট করব, তো প্যাক করে বাড়িতে নিয়ে চলে যাচ্ছি। ডিনারে মনে হচ্ছে এটাতেই হয়ে যাবে আমাদের। ঠান্ডা লাগছে, লাস্টে লেমনের খেয়ে ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ, ওদের তো উইদাউট আইস বলেছিলাম। যে গাড়িতে এসে চেপেছে আমাদের হাত পা সব কাঁপছে, সোয়েটার ফোয়েটারে কিছু মানে মনে হচ্ছে কাজও হচ্ছে না, জানি না। খাওয়ার পরে এতটা ঠান্ডা লাগছে না, ঠান্ডাটা এখন বেড়ে গেছে। যখন এসেছি তখন এতটা ঠান্ডা ছিল না, বলো কথা বলতে পারছি না, সেই দাঁত টাত মনে হচ্ছে কাঁপছে ঠান্ডায়। এখন প্রায় 6টা বাজে, তো আমরা আস্তে আস্তে বাড়িতে ফিরবো। এবার কোনো তাড়া নেই, আজকে ভাবছি একটু আশপাশটা ঘুরে তারপরে যাব। আর আজকে হঠাৎ করে না আকাশটা পরিষ্কার হয়ে গেছে, ওই জন্য এতটা ঠান্ডা লাগছিল। আর ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছে, দেখলাম আকাশে এত বড় একটা চাঁদ উঠেছে। আর আজকে রাতে না কেকটা কেটেছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি। তো যাই হোক, তোমাদের এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভ্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই।